সত্যাগ্রহ, আইন অমান্য, ভারত ছাড়ো প্রভৃতি আন্দোলনে দেশ উত্তাল হয়েছে। সংগ্রামের অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বিপ্লবী রাসবিহারী বসুর প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন করেন এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। শ্রী অরবিন্দ ঘোষ জনসংযোগ ঘটানোর উদ্দেশ্যে যুগান্তর, বন্দে মাতরম, কর্মযোগিনী প্রভৃতি পত্রপত্রিকায় কলম ধরেছিলেন। লোকমান্য তিলকের সাথে গভীর বন্ধনে তিনি আবদ্ধ হন। 1908 সালে মুজাফরপুর বোমা মামলায় শ্রী অরবিন্দ গ্রেফতার হন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রচেষ্টায় মুক্ত হন। এছাড়া লালা লাজপত রায়, লাল বাহাদুর শাস্ত্রী, বারীন্দ্র ঘোষ, সরোজিনী নাইডু, যতীন্দ্রনাথ দাস প্রমুখ মনীষীগণের মহান অবদান পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত। তারা জীর্ণ জাতির বুকে আশা জাগিয়েছিলেন, স্বাধীনতার নতুন সূর্যালোকের স্বপ্ন দেখেছিলেন। তাদেরই সংগ্রামে ভীত হয়ে পড়েন ইংরেজরা এবং বাধ্য হয়ে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষকে স্বাধীন ঘোষণা করেন। ভারতবর্ষ পরাধীনতার অভিশাপ মুক্ত হয়। তাই আজ এই বিশেষ দিনে দেশের বীর শহীদগণকে নিবেদন করি অন্তরে শ্রদ্ধাঞ্জলি। শ্রী অরবিন্দের চরণে প্রণাম জানিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হই এবং ভারত লক্ষ্মীর চরণে প্রণত হয়ে বলি, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লড়ে।